বিবেচনায় নিয়ে আলোচনা করেন। আমরা এখন নোটিশ প্রদান করি, আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই। কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলন করতে হবে। কিন্তু আমরা এটা চাই না। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে যেহেতু এটা আদালতের বিষয়, আদালতে আছে, আদালত মীমাংসা হবার পর কমিটিতে আসবে, না না বলা হবে এরপর না, তিনি এভাবে বলেন। তিনি বলেছেন এই ব্যাপারে শুনেছি আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে, আমি সঠিক জানি না সেইটা কোন কি হবে না হবে। তিনি এই ব্যাপারে ক্লিয়ার কিছু বলবেন। আমি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, আহ্বান জানিয়েছে, আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সাবজেক্ট মনে করি না। আমরা মনে করি হাউজেরই এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক, তারপরে যদি ওখানে কথা উঠে ওনারা উঠেন আমরা দেখবো। মানে আমি যেটা হচ্ছে যে ওনারা বলছেন সংবিধানে বর্তমান আপনারা বলছেন এটা সংবিধানে নেই, তারা বলছেন তারা এটা উড়িয়ে দিচ্ছেন না, যে তারা এটা মানবেন না, আগে তারা এটাকে সংবিধানে যোগ করে পরে এটা নিয়ে তারা আলোচনা করতে চান। আচ্ছা দেখেন, সংবিধানে কি 2026 সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার, একই অর্ডার, এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, আপনি এক অংশকে সংবিধান